হে এভরিওয়ান, ভালোবাসার বান্ডিল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আইস জোকিং। যাই হোক, তো যেহেতু আমাদের সামনে ভ্যালেন্টাইন্স ডে, তো সেই উপলক্ষে আমরা ডিজাইন করব না, এটা হতেই পারে না। তো আমরা যারা আছি যে ফাইবার, আপওয়ার্ক কিংবা freelancer.com বা বিভিন্ন মার্কেট প্লেসে আমরা যারা আছি ডিজাইনাররা, তাদের কিন্তু একটা মেইন টার্গেট থাকে কোনো স্পেশাল ডেট সম্পর্কে বা কোনো স্পেশাল ডে সম্পর্কে। সেই ডে এর কিছুদিন, ধরেন কোনো একটা স্পেশাল ডে এর কিছুদিন আগে আমরা সেই ডিজাইনগুলো করে একটা গিগ পাবলিশ করব, যাতে আমাদের বাইরের দেশের বাইরেরা ইজিলি আমাদেরকে খুঁজে পায় কিংবা তাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে নক করে। তো আমরা যেহেতু এই ধরনের কথা অনেক আগেও বলেছি যে কোনো স্পেশাল ডে এর আগে আমাদেরকে ডিজাইনগুলো করা উচিত এবং একটি নিউ গিগ পাবলিশ করা উচিত। এখন কিন্তু সুবর্ণ সুযোগ, আমরা যারা ডিজাইনার আছি তারা কিন্তু এখন চাইলেই একটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিগ তৈরি করতে পারেন এবং সেই গিগ দিয়ে কিন্তু আপনারা অর্ডার পেতে পারেন। যারা নতুন ডিজাইনাররা আছেন তারা ভালোভাবে যদি এসইও করে ডিজাইন করে আপনারা গিগ একদম প্রফেশনাল ওয়েতে পাবলিশ করতে পারেন, আমি শিওর আপনারা ছোটখাটো হোক কিংবা বড় হোক একটি অর্ডার পাবেন। তো যাই হোক, কথা বাড়াবো না, আজকের ভিডিও টপিক হলো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটি টি শার্ট ডিজাইনের বান্ডিল তৈরি করা। মানে আজকে একটি নয়, তিনটি টি শার্ট ডিজাইন আপনাদেরকে দেখাবো এবং খুবই অল্প সময়। আর আজকের ভিডিওটা স্পেশাল হলো, আজকে কোনো ধরনের আমরা ভেক্টর ইউজ করছি। আজকের ডিজাইনটা যারা মিস করবেন তারা অনেক বেশি কিছুই মিস করবেন, কারণ আজকের ডিজাইনটা পুরোপুরি ফন্টের উপর নির্ভরশীল। চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। আশা করি আপনারা স্ক্রিনে তিনটি ডিজাইন দেখতে পান। এই তিনটি ডিজাইন মূলত আমরা আজকে করব। প্রথমেই আমি এই তিনটি ডিজাইনকে একটু সরিয়ে রাখবো এবং আপনারা জানলে অবাক হবেন যে এই যে তিনটি ডিজাইনই কিন্তু আমি একদম পুরোপুরি শুধুমাত্র ফন্ট ইউজ করে করেছি। তার প্রমাণ লাইভ দেখাবো এবং ফন্টের নামগুলো আপনাকে বলে দেব। প্রথমেই আমরা প্রথম ডিজাইনটাকে একটু খেয়াল করি। আমরা এখানে একটু পাশে রাখি ডিজাইনটিকে। তো দেখুন, প্রথমে আমাদের টেক্সটটি হলো লাভ ইউ সো মাচ। তো আমরা এখন এই টেক্সটটিকে প্রথমে সাজিয়ে নিব। আপাতত যে ফন্টটি দেওয়া আছে ওটাই থাক, আমরা জাস্ট এখন টেক্সটগুলি লিখে নিব। তো এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত ফন্টগুলি দিব। আমরা এই লাভ লেখাটির ফন্ট রাখবো বিমিং। তো আমরা এই বিমিং এর উপর একটা আইড্রপার দিয়ে ক্লিক করি, আর আমরা যারা আছি যারা ডাউনলোড করি তারা এখানে বিমিং লিখলেই কিন্তু সেই ফন্টটি চলে আসবে। এবার আমি এটাকে সবগুলো আপার কেজে রাখবো না, টাইটেল কেজে রাখবো। তো আমি এবার এটিকে বড় করে নিব। বড় করে নিলাম। এবার আমি আমার কালারটা দিয়ে দিব। কালার দেওয়ার পর এখন যে কাজটি করতে হবে, ইউসো লেখাটিকে আমাকে চেঞ্জ করতে হবে। এই ইউসো লেখাটির ফন্ট হবে লাভার। তো লাভার লেখাটি আসার পরে আমরা এখন এটিকে ছোট করে ফেলবো এবং অবশ্যই এটির কালার আমি চেঞ্জ করে দিব। যেহেতু ভালোবাসা দিবস, তো লাল এবং পিঙ্ক কালার আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এরপরে আপনি চাইলে আপনার মন মতো রাখতে পারবেন। আচ্ছা, এরপরে মাস লেখাটি, এই মাস লেখাটির ফন্টও সেম আমি লাভার রাখবো। তো আমি এখান থেকে এই কালারটি নিয়ে নিলাম। এবার আমি সো লেখা পর্যন্ত এটিকে টেনে আনলাম। তো যেহেতু বলেছি আজকের ডিজাইনে শুধুমাত্র ফন্ট ইউজ হবে, কোনো ভেক্টর ইউজ হবে না। তো এবার দেখুন, এই একটি ফন্ট আছে, ফন্টের নাম হচ্ছে বাউন্স হার্টস। তো এই ফন্টের লাভ ভেক্টরগুলো ইউজ করে আমি এই ডিজাইনটি কমপ্লিট করব। তবে কিভাবে আনবো সেটি আমি দেখাচ্ছি। তো আমাদের উইন্ডোজে যেতে হবে এবং সেখান থেকে টাইপে যেতে হবে এবং এখানে জিলিপস নামের একটি অপশন আছে, এটিকে ক্লিক করতে হবে। দেখুন, এখানে কিন্তু আমার এই ফন্টে কি কি আছে না আছে সবকিছু আমি দেখতে পাচ্ছি। এবার যেটি করব, আমি এগুলোকে সিলেক্ট করে আমি আমার যেটা চাহিদা সেটা এনে দেব। ওকে, তো এবার আমি এটিকে কি করব, এখানে শিফট চেপে একটু নিয়ে আসব। আনার পরে আমরা এখন এটির কালার চেঞ্জ করে দিব। হ্যাঁ, তো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দেখবেন এখানে আরো একটি ভেক্টর আছে, রাইট? আমরা আবার এটিকে অল্টার দিয়ে নিয়ে আসলাম এবং এটিকে সিলেক্ট করলাম। করে আমরা এখন ওই ভেক্টর হয়ে যাচ্ছে, ওই ফন্টটিকে খুঁজব। তো এবার আমি কিন্তু আমার ফন্টটি পেয়ে গেছি। এবার আমি একটু বড় করব, করে আমি এখানে নিয়ে আসব এবং অবভিয়াসলি রোটেট করব।
আচ্ছা, রোটেট করা শেষ। এবার যে কাজটি হচ্ছে, আমরা বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু নিয়ে আসব। তো সময় সাপেক্ষের জন্য আমি একটু টেনে দেখাচ্ছি। দেখুন কত ইজিলি শুধুমাত্র ফন্ট ইউজ করে কিন্তু আমি একটি ডিজাইন অলরেডি করে ফেলেছি। এবার আমরা ডিজাইন নাম্বার 1 টিকে উপরের দিকে রেখে এবার আমরা ডিজাইন নাম্বার 2 এর দিকে যাব। তো ডিজাইন নাম্বার 2 টিকে আমি আর্টবোর্ডে নিয়ে আসব। এবার প্রথমে একটি লেখাটি আমরা টেক্সটে দেখতেই পাচ্ছি। এখন আমরা টেক্সটটি কিন্তু নিয়ে নিব। তো এবার টেক্সটটি নেওয়ার পর আমি এটিকে টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস করে দিলাম। তো এবার আমরা এই বি লেখাটিকে কাট করে নিলাম। এবার দেখুন এই বি মাইন লেখাটির ফন্ট হবে হলো আমাদের দেখতেই পাচ্ছেন এখানে বোঝাই যাচ্ছে যে লাভার ফন্টটি। তো বি লেখাটিকে আমি লাভার ফন্ট দিব, লেখাটিকে দিলাম এবং মাইন ফন্টটি হবে কিন্তু ক্যান্ডি লাভ। তো আমি এখানে ক্যান্ডি লাভ। এবার এই বি মাইন লেখাটির কালারটি আমি প্রথমে চেঞ্জ করব। যেহেতু ভালোবাসা দিবসের ডিজাইন, তো অবশ্যই আমাদেরকে একটু রেড টাইপের কালার, পিঙ্ক টাইপের কালার ইউজ করতেই হবে। তো সেই অনুযায়ী আমি কিন্তু ইউজ করে নিলাম। বি মাইন লেখাটি কিন্তু আমার দেওয়া শেষ। আমি এখান থেকে একটিকে এখানে আনলাম এবং এবার দেখুন আমরা কিন্তু ভেক্টর ইউজ করব না। আজকের চ্যালেঞ্জ হলো শুধুমাত্র ফন্ট দিয়ে টি শার্ট ডিজাইন করা। তো আমরা প্রথমে আমাদের যে ফন্টটি আছে লাভ ভেক্টরের, তো আমি যেহেতু আগে নিয়েছি অলরেডি, সেহেতু এখান থেকে কপি করে নিলাম। এবার আমি কিন্তু 3টি কালার চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি কি করব, যে 3টি কালার চেঞ্জ করব সেটিকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে শিফট চেপে আমি ডিজাইনের কালারটি দিব। না হলে কিন্তু এভাবে ফন্ট থাকা অবস্থায় এভাবে কালার দেওয়া যাবে না, আনগ্রুপ না করে। অবশ্যই শিফট চেপে কালারটি দিতে হবে। তো এবার দেখুন দুটি রিং অ্যান্ড আই লাভ ইউ লেখা একটু ইউনিক ভাবে। তো সেটি কোথায়, সেটি পাবো কোথায় জানেন? লাভ রোম্যান্স ওটি ফন্টে। তো তার জন্য আমাদেরকে জিলিপসে যেতে হবে এবং যেহেতু লাভ রোম্যান্স ফন্টটিকে আমি সিলেক্ট করে রেখেছি, তো আমি চাইলে এখান থেকে কিন্তু আমাদের রিং যে সেটটি আছে সেটি নিতে পারি। তো তার জন্য আমাদেরকে একটা লরেন স্পাম নিতে হবে অ্যান্ড সেখানে লাভ রোম্যান্সে একটি আইড্রপার দিয়ে ক্লিক করতে পারি কিংবা লিখতে। এরপরে আমি এখান থেকে কিন্তু এই ফন্টটি এবং এই ফন্টটি নিয়ে নিলাম। তো এবার দেখুন আমি এটিকে একটু বড় করি, তাহলে বুঝতে পারবেন। এবার এখান থেকে শুধুমাত্র রিংটাকে আমি Ctrl+X দিয়ে কাট করে নিব, Ctrl+V দিয়ে পেস্ট করব। অবশ্যই আমার কালারটা আমি এখনই চেঞ্জ করে দেব। দেওয়ার পরে আমি কিন্তু এখানে আনব এবং এবার আমি মাউসের রাইট বাটন থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব এবং ভার্টিক্যালি একটি রিফ্লেক্ট কপি করব। এবার সেটিকে শিফট চেপে নিয়ে আসব। ওকে, হয়ে গেছে। কিন্তু দেখুন কতটা সহজভাবে শুধুমাত্র ফন্ট দিয়ে ডিজাইন করতে পারি। অ্যান্ড আই লাভ ইউ লেখাটির কালারটি আমি একটু চেঞ্জ করব। চেঞ্জ করার পর আমি কিন্তু এখান থেকে এটিকে দিলাম। তো আমাদের কিন্তু এই ডিজাইনটিও শেষ। দেখুন কত ইজিলি আমরা ডিজাইন করতে পারছি। তো আমি নিচেও একটি দেব, তার কারণে এখানে দিলাম। অ্যান্ড এবার আমি একটু কালারগুলোকে চেঞ্জ করে দেবো। বললাম ফন্ট থাকা অবস্থায় কালার চেঞ্জ করতে গেলে এভাবে 2-3টা করে। তো সেক্ষেত্রে আইড্রপার নিয়ে শিফট চেপে আমাদেরকে কালার দিতে হবে। আর এই 3টিরও সেম ভাবে আমি কালার দিব। এবার আমি এটিকে আগের করা ডিজাইনটিকে রেখে এবার এই ডিজাইনটিকে আবারও উপরে পাঠিয়ে দেব। এবার আমাদের 3rd নাম্বার ডিজাইনটিকে নিয়ে আসি এবং
খুবই সিম্পল ডিজাইন বাট দেখতে খুবই চমৎকার। তো তার জন্য আমাদের একটি টেক্সট লাগবে, টেক্সটটি হলো লাভ। তো লাভ লেখা শেষ, এবার ফন্ট দেওয়া। এই ফন্টটি হবে লাভ স্টোরি, ফন্টের নামই হলো লাভ স্টোরি। তো এবার এটিকে আমি জুম করে নিব। জুম করে নেওয়ার পর নেক্সটে আমি আরেকটি কপি নিব এবং এখানে লিখব ইজ লাইফ, মানে আমাদের নিচটি হলো লাভ ইজ লাইফ। তো এবার আমি এই ফন্টটিকে ক্যান্ডি লাভ দিতে যাচ্ছি। তো আমি এখানে ক্যান্ডি লাভ লিখে সার্চ করে আমি কিন্তু দিলাম এবং লাভ পর্যন্ত আমি একটু নিয়ে আসবো, শিফট চেপে অবশ্যই। এবার আমি আমার কাঙ্ক্ষিত কালারগুলি দিব। এবার আমি আমার লাভ রোম্যান্স ওটির যে ফন্টগুলি আছে সেখান থেকে হচ্ছে একটি টেক্সট নিলাম এবং এখান থেকে আমি দিব লাভ রোম্যান্স ওটি। আচ্ছা, এবার এখান থেকে আমি জাস্ট একটি লিপস নিব। লিপস আমি পেয়ে গেছি, তো আমি 3টি লিপস নিব, তার কারণে আমি আচ্ছা 3টি লিপস নিয়ে নিলাম। এবার এটিকে আমি লাভ বরাবর এনে শিফট চেপে বড় করব। এবার আমি এটি কালার দিব জাস্ট, এন্ড দেন এটিকেই কপি করে অল্টার চেপে নিয়ে এসে জাস্ট কালারটা আমি চেঞ্জ করে দেব। দেখুন কত ইজিলি আমরা ডিজাইন কিন্তু শেষ করে দিতে পারলাম এবং লাইভ দেখালাম কিভাবে আপনি চাইলেই শুধুমাত্র ফন্ট ব্যবহার করে টি শার্ট ডিজাইনে বান্ডিল তৈরি করতে পারেন, কিংবা যে কোনো ধরনের টি শার্ট ডিজাইন আপনারা করতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি, এবং সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আমাদের ডিজাইনারদের এখন আমাদের মেইন টার্গেট হওয়া উচিত ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে যে কোনো টি শার্ট ডিজাইন করা। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।